হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপ্ট ট্রেজার্স ইউটিউব চ্যানেল। তো আমি তোমাদেরকে আগের দিন লেকচার ওয়ানে কিছু কনসেপ্ট এবং কিছু ফর্মুলা করিয়েছিলাম এবং তার বেসিসে কিছু অঙ্ক করিয়েছিলাম। তো চলো আজকে সেই ফর্মুলা দিয়ে কিছু অঙ্ক করা যাক এবং আরও কিছু নতুন নতুন অঙ্ক আমরা করব। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো কালকে আগের দিন আমি তোমাদেরকে যে প্রশ্নমালা 2-এর 8-এর দাগের কয়েকটা অঙ্ক করিয়েছিলাম। তো আরও দুটো অঙ্ক বাকি আছে, তো সেই দুটো অঙ্ক চলো করা যাক। তো এখানে লিখে নাও প্রশ্নমালা 2, 8-এর দাগে 7-এর অঙ্কটা করা যাক। চলো, কি আছে? লিমিট x টেন্ডস টু a/2 8x স্কোয়ার minus 10ax plus 3a square divided by 4x square plus 4ax minus 3 square। তো এই অঙ্কটা কিভাবে করব? দেখো, যদি আমি এখানে শুধু a/2 বসিয়ে দিই ওপর নিচে, তাহলে কিন্তু এটা 0/0 অর্থাৎ ইনফিনিটি হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? কিছু ক্যান্সেল আউট করতে হবে। ক্যান্সেল আউট করার জন্য আমাকে কি করতে হবে? এখানে দুটো একই জিনিস ওপর নিচে আনতে হবে। তার জন্য আমাদেরকে আগে এটা মিডিল টার্ম ফ্যাক্টর করে করতে হবে। মানে কীরকম দেখে নাও, আমি পাশে করে দিচ্ছি। এটাকে এরকম করতে হবে, 8x স্কোয়ার মাইনাস 10ax প্লাস 3a স্কোয়ার। এটাকে মিডিল টার্ম করবো কি করে? এটা 8x স্কোয়ার মাইনাস 10ax আনতে হবে। 8 3 24কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, কত হয়? 2 12 24, 2 6 12, 2 3 6। তাহলে 3 2 6 4 24 হয়। আবার 6 আর 4কে যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে আমি এখানে লিখতে পারি 6 প্লাস 4ax প্লাস 3a স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 8x স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 6ax মাইনাস 4ax প্লাস 3a স্কোয়ার। এটা আলাদা, ঠিক আছে? তাহলে এখানে যদি 8 আর 6, তুমি 1 সেকেন্ড, এটাকে 4 করো, এটাকে 6 করো, এটাকে করো 4 প্লাস 6, নাহলে মিডিল টার্ম করা অসুবিধা হয়ে যাবে, ভাগ করা। তাহলে এখানে যদি আমি 4x কমন নিই, তাহলে কত হবে? 2x মাইনাস এ। আবার এখানে যদি মাইনাস 3a কমন নিই, তাহলে এখানে হয়ে যাবে 2x মাইনাস এ। তাহলে এটা হয়ে গেল 2x মাইনাস এ একটা কমন পদ, আর এখানে চলে এলো 4x মাইনাস 3a। ঠিক সেমভাবে যদি 4x স্কোয়ার মাইনাস 4ax মাইনাস 3a স্কোয়ার, এটাকে কীভাবে মিডিল টার্ম করব? দেখো, 4x স্কোয়ার মাইনাস 4 3 12, 12কে যদি 2 দিয়ে করি ভাগ, তাহলে 2 6 12, 2 3 6। তাহলে এখানে করছি, দেখো সরি, এটা প্লাস আছে, 3 2 6 2 12, আবার 6 থেকে 2 বাদ দিলে দেখো 4 হয়। তাহলে আমি এখানে কি করব? এখানে আমি করব 2, তাহলে এখানে কি করব? এখানে হবে, এটা প্লাস আছে, তাহলে এটা করব 6 মাইনাস 2, তাহলে 4 হয়ে যাবে ax মাইনাস 3a স্কোয়ার। ঠিক আছে? এটা রাফ, ঠিক আছে? রাফ করার জন্য আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা করলাম। পরের বার থেকে আমি কিন্তু মুখে মুখে করব, ঠিক আছে?
তাহলে এটা হয়ে গেল 4x² প্লাস 6ax মাইনাস 2ax প্লাস 3 মাইনাস 3x²। 4 4x² প্লাস 6ax, এখান থেকে আমি কি কমন নিতে পারি? 2x কমন নিতে পারি। তাহলে এটা হয়ে যাবে 2x, দেখো 2 দিয়ে 4x² হয়ে গেল, প্লাস এখানে আমি লিখতে পারি 3a কমন 3a, কারণ 3 দিয়ে 6ax। আবার এখানে যদি আমি a কমন নিই তাহলে হয়ে যাবে 2x প্লাস 3a। কেন? কারণ এখানে যে মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 2x প্লাস 3a ইন্টু 2x মাইনাস a। তাহলে আমি এখানে এটা ডাইরেক্ট বসিয়ে দেব, লিমিট x টেন্স টু a/2। এটা কত হলো? এটা মিডল টার্ম করে এই যে এটা পেলাম, এই যে এটা পেলাম। তাহলে কত বসাবো? না, এখানে আমি বসিয়ে দেব যে 2x মাইনাস a ইন্টু 4x মাইনাস 3a ডিভাইডেড বাই, আর এটা মিডল টার্ম করে এটা পেলাম, এটা পেলাম, ঠিক আছে। তাহলে আমি এখানে কত বসাবো? 2x মাইনাস a ইন্টু 2x প্লাস 3a। দেখো দুটো আমি কিন্তু কমন পেয়ে গেছি, 2x মাইনাস এটা কমন পেয়ে গেছি, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এবার যদি আমি a/2 বসিয়ে দিই তাহলে কত হবে? 4 ইন্টু a/2 x এর জায়গায় মাইনাস 3a ডিভাইডেড বাই 2 ইন্টু a/2 প্লাস 3a। দেখো 2 4 হয়, আর 2 1 2 হয়, তাহলে এটা হয়ে গেল কত? 2a মাইনাস 3a ডিভাইডেড বাই a প্লাস 3a, মানে এটা হয়ে গেল মাইনাস a/4a। এ ক্যান্সেল আউট, তাহলে এটা হয়ে গেল -1/4। তো এটা আমাদের অ্যান্সার কত হবে? -1/4, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কটা করি। নেক্সট 8 নাম্বার কি বলেছে? সেম ভাবেই করবো। দেখো লিমিট x টেন্স টু 1/2 8x³ মাইনাস 1 ডিভাইডেড বাই 6x² মাইনাস 5x প্লাস 1। দেখো এখানে আমাকে কিন্তু ক্যান্সেল আউট করতে হবে, অথচ আমি কোনো কমন ফ্যাক্টর খুঁজে পাচ্ছি না। তাহলে কি করব এটা? দেখো লিমিট x টেন্স টু 1/2, এটা আছে 8x³ মাইনাস 1, এটাকে লিখতে পারি 2x এর হোল কিউব, মানে হয়ে গেল এই 2 2 4 2 8 x³ মাইনাস 1 এর কিউব মানে 1 ডিভাইডেড বাই, এটাকে যদি আমি মিডিল টার্ম করি তাহলে কত হবে? আচ্ছা এখন 6x² মাইনাস 5x প্লাস 1ই রেখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে হয়ে গেল কত? লিমিট x টেন্স টু 1/2। দেখো যে অঙ্কগুলো বুঝতে পারবে না সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, আমি আবার পরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো এটা হচ্ছে a³ মাইনাস b³, এটার ফর্মুলা কি হয়? a মাইনাস b, 2x-কে আমি ধরে নিচ্ছি a, আর এটাকে নিয়ে ধরে নিচ্ছি b, তাহলে কত হবে? a মাইনাস b মানে কত? 2x মাইনাস 1 ইন্টু a স্কোয়ার, মানে 2x এর হোল স্কোয়ার কত হয়? 4x² প্লাস ab মানে 2x ইন্টু 1 কত হয়? 2x প্লাস বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার কত হয়? 1 হয় ডিভাইডেড বাই, এটা যদি আমি মিডল টার্ম করি তাহলে কত হবে? দেখো 6x² প্লাস মাইনাস 5x প্লাস 1, এটা মিডল টার্ম করলে কত হয়ে যাবে? না 6x² মাইনাস 6 1 6, তাহলে 3 2 6, তাহলে আমি কত করতে পারি? 3 প্লাস 2, তাই তো, ইন্টু এক্স প্লাস 1, তাহলে এটা হয়ে গেল 6x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস 1। তাহলে এখানে যদি 3x কমন নিই তাহলে হয়ে যাবে 2x মাইনাস 1, আর এখানে -1 কমন নিলে হয়ে যাবে 2x মাইনাস 1।
এটা হয়ে যাবে 2x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 1, তাই তো? তাহলে এবার আমি এই যে এইখানে এটা বসিয়ে দেব, কারণ এটারই মিডল টার্ম এটা হলো। তাহলে এখানে কত হবে 2x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 1। কেন আমি এটা করছি, এটা করার প্রয়োজনটা কি? তার কারণ হচ্ছে যে ওপর নিচে আমাকে সেম জিনিস না আনলে কাটতে পারবো না, কারণ আমাকে এটা মিডল টার্ম করে কাটতে হবে, নাহলে কিন্তু যদি ডাইরেক্ট লিমিট বসিয়ে দিই তাহলে আমার কোনো দিনই হবে না। তাই উপর নিচে একটা কমন ফ্যাক্টর আনতেই হবে। তাহলে এখানে দেখো 2x মাইনাস 1টা ক্যান্সেল আউট হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে এখানে এক্সটা কিন্তু 1/2 নয়, ইজ নট ইকুয়ালস টু 1/2। কেন? প্রত্যেকটা লিমিটের ক্ষেত্রে এই যে এখানে করলাম এক্স টেন্স টু a/2, বাট এক্স ইজ নট ইকুয়ালস টু a/2, তার জন্যই কিন্তু আমি এগুলো ক্যান্সেল আউট করতে পারছি। ঠিক আছে, টেন্স টু, কিন্তু মান বসানোর সময় কিন্তু আমি এটাই বসাবো। ঠিক আছে, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এবার যদি এক্সের জায়গায় 1/2 বসিয়ে দিই তাহলে কত হবে 4 ইন্টু 1/2 এর স্কোয়ার মানে কত হয় 1/4 প্লাস 2 ইন্টু 1/2 প্লাস 1 ডিভাইডেড বাই কত হবে 3 ইন্টু 1/2 মাইনাস 1। 4 4 ক্যান্সেল আউট, 2 2 কেটে গেল, তাহলে কত থাকলো এখানে 1 প্লাস 1 প্লাস 1 3 ডিভাইডেড বাই 3/2 মাইনাস 1। তাহলে এটা কত হয়ে যাবে 3 এখানে যদি 2 লসাগু করা হয় 3 মাইনাস 2, মানে এটা হয়ে গেল 3/3 থেকে 2 বাদ দিলে 1/2, 1/2টা উপরে উঠে গেলে হয় 2/1, মানে 3 2 6। তো এটা অ্যান্সার হয়ে গেল 6। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যায়। এবার 9 দাগের 1-এরটা করাচ্ছি। দেখো কি বলেছে, এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক। এবারে বলেছে যে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। এবার এই যে অঙ্কটা আছে এটার ক্ষেত্রে কি করব, তোমরা নিশ্চয় ক্লাস এই যে 9-এ শিখেছো করণী নিরসন করা। তো করণী নিরসন কিভাবে করতে হয়, করণী নিরসন কিভাবে করতে হয় দেখো, যদি ধরো এরকম থাকে যে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ ডিভাইডেড বাই ওয়াই, তখন করণী নিরসন তোমরা কিভাবে করো, যে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ, এই যে ওপরে যেটা আছে তার বিপরীতটা দিয়ে গুণ করো। মানে কি, এই যে সাইনটা আছে সেই সাইনটা এখানে যদি মাইনাস থাকে তো এটাকে প্লাস করে ওটার সঙ্গে ওপর নিচে গুণ করে দিতে হয়, তাই তো? এরকমভাবে করতে হয়, তাই তো? তাহলে কি হয়ে যায়, তখন আমার ওপরে একটা ফর্মুলা চলে আসে যে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তখন আমার রুটটা উঠে যায়। আমার মেন উদ্দেশ্য কি, এই যে ওপরে রুট আছে এই রুটটাকে নিরসন করা। ঠিক আছে, তো এটাকে আমি কি করব, এই যে ওপরে যেটা আছে মাইনাস আছে এখানে, তো আমি সেম জিনিস রাখবো, এখানে প্লাস করব, প্লাস দিয়ে ওটাকে গুণ করব। দেখো কীরকমভাবে করি, লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এটাকে কি দিয়ে গুণ করব না রুট ওভার 1 প্লাস এক্স, এখানে যে মাইনাস ছিল এখানে আমি প্লাস করব রুট ওভার 1 প্লাস এক্স। নিচেও কিন্তু এই জিনিসটা দিতে হবে, কেন? কারণ এই জিনিসটা তো ওপরে ছিল না, শুধু এই জিনিসটা ছিল। নিচে যদি না দিই তাহলে তো আমার এই জিনিসটা এক্সট্রা চলে আসবে। দেখো তাহলে এই জিনিসটা যদি ক্যান্সেল আউট করে দিই তো সেম জিনিসই পড়ে থাকলো। ঠিক আছে, মনে মনে সেটা যদি ধরে নাও এটা কেটে আছে তো এটাই পড়ে থাকলো। ঠিক আছে, এবার কি করব দেখো, তাহলে এবার হয়ে গেল লিমিট এক্স টেন্স টু 0, এটা কি আছে, এটাকে যদি আমি এ ধরে নিই, এটাকে যদি বি ধরে নিই,
সেমভাবে এটাও এ, এটাও বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটার ফর্মুলা কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হয়ে যাবে রুট ওভার ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এটা যেমন ছিল সেরকমই থেকে গেল, এক্স প্লাস ওয়ান প্লাস এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স, সরি 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 সরি, একটু ভুল করে দিয়েছি, সরি, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, সরি সরি, একটু মিস্টেক হয়ে গেছে, সরি সরি। ঠিক আছে, তো এবার কি করব? লিমিট এক্স টেন্স টু জিরো, এটার স্কোয়ার, যখন রুটের মধ্যে কোনো স্কোয়ার থাকে, যে এই যে রুট টু, তার যদি স্কোয়ার করি তাহলে কত হয়? টুটা হয়, মানে এই রুটে কোনো কিছু রুটের স্কোয়ার যদি করি তাহলে রুটের মধ্যে যেটা থাকে সেটাই বের হয়ে আসে, রুটটা থাকে না। তাহলে এটার স্কোয়ার থাকলে কি হবে? এটা শুধু হয়ে যাবে ওয়ান প্লাস এক্স মাইনাস, এটা হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স। ঠিক আছে, আর এটা যেমন ছিল সেরকমই থাকবে। এটা কেন ব্র্যাকেট দিলাম? কারণ এখানে মাইনাস আছে, এখানে যদি প্লাস থাকতো তাহলে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার ছিল না। কেন? কারণ সাইন চেঞ্জ হতো না, কিন্তু মাইনাস আছে বলে সাইনটা চেঞ্জ হবে, তাই তো? তাহলে আমি লিখব লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স মাইনাস, এই যে মাইনাসে প্লাসে মাইনাস হয়, মানে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস এক্স হবে। ঠিক আছে, ডিভাইডেড বাই, এটা যেমন ছিল সেরকমই থেকে গেল, ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স, প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স প্লাস এক্স টু এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স। আবার দেখো এই এক্স এ এক্স ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে নিচে কি থাকবে? দেখো নিচে কি থাকবে, দেখো নিচে থাকবে যে লিমিট এক্স টেন্স টু জিরো টু ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স। এবার আমি এক্সের জায়গায় জিরো বসিয়ে দেবো, তাহলে কি হবে? টু ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস জিরো প্লাস রুট ওভার ওয়ান মাইনাস জিরো, মানে এটা হয়ে গেল টু বাই রুট ওভার ওয়ান প্লাস রুট ওভার ওয়ান, মানে টু বাই রুট ওভার ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান মানে টু বাই টু, দুই দুই এক, তাহলে এটা হয়ে গেল ওয়ান। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হয়ে যাবে ওয়ান। ঠিক আছে, এটার অ্যান্সার হয়ে যাবে সরি সরি সরি, এটা অ্যান্সার ওয়ান, হ্যাঁ এটা অ্যান্সার ওয়ানই তো, তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হয়ে যাবে ওয়ান। চলো এইরকম করনির্দেশনের আরো একটা অঙ্ক করা যাক, তবে তোমরা বুঝতে পারবে, নইলে বুঝতে পারবে না, একটু বুঝতে অসুবিধা হবে প্রথম প্রথম। কয়েকটা অঙ্ক যদি এই সেম টাইপের করানো যায় তবে তোমরা কিন্তু করনিটা কিরকম ভাবে হচ্ছে সেটা বুঝতে পারবে। তো চলো আর একটা করানো যাক, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তো আগেরটা যেরকম ভাবে করলাম সেরকম ভাবে করবো, মানে কি এই যে এটা আছে এটাকে এই সংখ্যাটা দিয়েই গুণ করব, কিন্তু এখানে মাইনাস আছে এটাকে প্লাস করব, মানে কি করব? সেম ভাবে করব, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, মানে ওই সংখ্যাটা দিয়েই করলাম কিন্তু মাইনাসের জায়গায় কেবল প্লাস। ঠিক আছে, আর এখানে যদি প্লাস থাকতো তখন কি হতো? তখন এইখানে কিন্তু মাইনাস দিয়ে গুণ করতাম। ঠিক আছে, অল্টারনেট সাইন দিয়ে
গুণ হবে। তাহলে নিচেও এটা দিয়ে গুণ করতে হবে, কারণ ওপরে তো এটা ছিল না, তার জন্য নিচেও এটা দিয়ে গুণ করতে হবে। 1 + x² ইন্টু 1 + √1 - x²। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? সেম ভাবে হবে লিমিট x টেন্ডস টু 0, এ মাইনাস, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে এটাও এ এটাও বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সেটা কত হয়? এ স্কোয়ার, মানে 1 এর স্কোয়ার মানে 1ই হয়ে যায়, মাইনাস এটার স্কোয়ার, এটার স্কোয়ার কত হয়ে যাবে? এই রুটটা থাকবে না বললাম, মানে 1 - x²। কেন ব্র্যাকেট দিলাম? কারণ এখানে মাইনাস আছে বলে, মাইনাস না থাকলে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ডিভাইডেড বাই x² ইন্টু 1 + √1 - x²। কেন প্লাস থাকলে এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন ছিল না? কারণ এখানে প্লাস থাকলে কোনো সাইন চেঞ্জ হওয়ার গল্প ছিল না, কিন্তু মাইনাস আছে বলে এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে দেখো, এটা হয়ে যাবে ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস, মাইনাসে 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 প্লাসে -1, মাইনাসে মাইনাসে প্লাস x²। ঠিক আছে, আমরা কি জানি? প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, মানে দুটো যদি সেম থাকে তাহলে সেই চিহ্নটা প্লাস হবে সর্বদা। যদি মাইনাস মাইনাস থাকে তাহলে প্লাস হবে, প্লাস প্লাস থাকলে প্লাস থাকবে। যদি দুটো চিহ্ন আলাদা হয় সেক্ষেত্রে মাইনাস হবে। ঠিক আছে, নিচে কি থাকলো? x² ইন্টু 1 + √1 - x²। এটা প্লাস কিছু নাই, মানে আগে কিছু থাকবে না, মানে সেটা ধরবে প্লাস। ঠিক আছে, তাহলে +1 - 1 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? লিমিট x টেন্ডস টু 0, x² ডিভাইডেড বাই x² ইন্টু 1 + √1 - x²। এটা আমরা কেন করছি? এই যে করণ নির্দেশনটা কেন করছি, তার কারণ হচ্ছে ওপর নিচে সেম জিনিস আনার জন্য, যাতে ক্যান্সেল হয়। ঠিক আছে, তাহলে এখানে x² ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো? এখানে 1 থাকবে। তাহলে লিমিট ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0, 1/1 + √1 - x²। এবার আমরা x ইকুয়ালস টু 0 বসিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 1/1 + √1 - 0² মানে 0, তাহলে এটা হয়ে গেল 1/1 + √1 মানে 1, √1 - 0 মানে √1, √1 মানে কত? শুধু 1, এটা হয়ে গেল 1/2। তো এটা অ্যান্সার কত হয়ে গেল? 1/2। ঠিক আছে, চলো এবার আর একটা অন্য রকমের অঙ্ক করা যাক। আগের দিনে যে ফর্মুলা বলেছিলাম, যে লিমিট x টেন্ডস টু a, x⁻n - a⁴n ডিভাইডেড বাই x - a, এটা কি ফর্মুলা বলেছিলাম? n ইন্টু a⁴n - 1। তো চলো সেই ফর্মুলার একটা অঙ্ক করা যাক। কি অঙ্ক আছে? তিনেরটা। লিমিট h টেন্ডস টু 1, h-1 ডিভাইডেড বাই √h - 1। তো আমি কোন ফর্মুলা দিয়ে করব এটাকে? যে লিমিট x টেন্ডস টু a, x⁻n - a⁴n ডিভাইডেড বাই x - a, এটা এই আকারে আনবো, যে তার ফর্মুলাটা পুট করব n ইন্টু a⁴n - 1। তো চলো কিভাবে করছি দেখা যাক। দেখো, তাহলে এখানে লিমিট h টেন্ডস টু 1টা রেখে দিলাম। আচ্ছা, এটা h কে আমি কি লিখতে পারি? √h তার স্কোয়ার লিখতে পারি। কেন? কারণ এই যে লিখলাম √2 এর স্কোয়ার মানে 2, মানে কোনো রুটের ভেতরে যদি কোনো সংখ্যা থাকে তার স্কোয়ার যদি করি তাহলে সেই সংখ্যাটা শুধু থাকবে, তাহলে সেটাই দেখো করেছি। তার মানে 2 সমান লিখতে পারি √2 এর স্কোয়ার উল্টোভাবে, সেখানে সেটাই লিখেছি, যে এইচটা লিখেছি √h তার স্কোয়ার। ঠিক আছে, -1 এর স্কোয়ার। কেন? কারণ 1 এর স্কোয়ার মানে তো 1, আমরা জানি। ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে যা ছিল রেখে দিলাম √h - 1। তাহলে দেখো আমাদের ফর্মুলায় চলে এলো। কি ফর্মুলা এলো? যে লিমিট h টেন্ডস টু 1,
এই রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বাই রুট ওভার এইচ মাইনাস ওয়ান। দেখো এই ফর্মুলার সঙ্গে ম্যাচ করছে কিনা। লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, তাই তো? এটা এক্স, এটাও এক্স, এটা এ, এটা এন। তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? এন, এনটা কত? টু, এটা কত? ওয়ান টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, মানে এটা হয়ে গেল টু ইন্টু ওয়ান টু দি পাওয়ার ওয়ান মানে টু। তো এটার আনসার কত হয়ে গেল? এটার আনসার হয়ে গেল টু। তো চলো আর একটা এই ফর্মুলার অঙ্ক করা যাক। দেখো এটা আর একটু মজার অঙ্ক, যে লিমিট এক্স টেন্স টু টু রুট ওভার এক্স মাইনাস রুট ওভার টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর। তো এইরকম ধরনের অঙ্ক আমি তোমাদেরকে একটা দিয়েছিলাম ডিপিপি করতে। আগে যে অঙ্কটা করালাম এরকম একটা অঙ্ক কিন্তু আমি আগের দিন ডিপিপিতে দিয়েছিলাম, তাই তো? আর এটা দেখো, এটা একটু আলাদা ধরনের অঙ্ক। দেখো আমি করিয়ে দিচ্ছি। এখানে কি আছে? এক্স টেন্স টু টু রুট ওভার এক্স মাইনাস রুট ওভার টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বাই মাইনাস ফোর, ঠিক আছে? তো দেখো এখানে যদি আমি টু বসিয়ে দিই তাহলে রুট টু মাইনাস রুট টু সেটা জিরো হয়ে যাবে। আবার এখানে টু স্কোয়ার মানে ফোর মাইনাস ফোর জিরো, জিরো বাই জিরো সেটা হয়ে যায় অসংজ্ঞাত। দেখো এই অঙ্কটা কি করে করছি, এটাকে আমি প্রথমে ফর্মুলা আনার চেষ্টা করব। তার আগে দেখো কি করছি। লিমিট এক্স টেন্স টু টু, এখানে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার টু রেখে দিলাম ডিভাইডেড বাই, এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর, ফোরকে লিখতে পারি টু স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোরকে লিখতে পারি টু স্কোয়ার, তাই তো? তাহলে কি হলো? লিমিট এক্স টেন্স টু টু রুট ওভার এক্স মাইনাস রুট ওভার টু উপরে যেমন ছিল রেখে দিলাম। এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা দেখো লিমিট এক্স টেন্স টু টু রেখে দিলাম, ওপরে রুট এক্স মাইনাস রুট টু যা ছিল রেখে দিলাম, এক্স প্লাস টু রেখে দিলাম। এবার এক্স মাইনাস টু, এটাকে আমি কি লিখতে পারি? এক্স মাইনাস টুকে আমি লিখতে পারি রুট এক্স তার স্কোয়ার মাইনাস রুট টু তার স্কোয়ার, তাই তো? এটা যেমনভাবে লিখেছিলাম যে এই যে বললাম এখানে রুট টু এর হোল স্কোয়ার সমান টু, তেমনি টুকে লিখতে পারি রুট টু এর হোল স্কোয়ার। এরকমভাবে এখানে তাই লিখেছি, এক্সকে লিখেছি রুট এক্স এর হোল স্কোয়ার মানে এক্স, আবার রুট টু এর হোল স্কোয়ার মানে কিন্তু টু। এবার কি করবো দেখো, আমি কেন এটা করলাম? কারণ ক্যান্সেল আউট করব, তার জন্য ওপর নিচে ক্যান্সেল আউট করব। কিভাবে? দেখো রুট এক্স মাইনাস রুট টু ওপরে আছে, আমাকে নিচেও রুট এক্স মাইনাস রুট টু আনতে হবে, তার জন্য এটা আমি করছি। লিমিট এক্স টেন্স টু টু রুট এক্স মাইনাস রুট টু ডিভাইডেড বাই, ওপরে নিচে এক্স প্লাস টু যেমন ছিল রেখে দিলাম। আবার এটা দেখো ফর্মুলায় আসবে, কি ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলা কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে দেখো ওপরে রুট এক্স মাইনাস রুট টু আছে, আবার নিচে রুট এক্স মাইনাস রুট টু আছে, ক্যান্সেল আউট হয়ে যাবে। আমি বারবার কিন্তু বলছি যে এক্স টেন্স টু টু আছে, মানে আমি কিন্তু বলবো না যে এক্স ইকুয়ালস টু টু, আমি সর্বদা কি বলবো? এক্স নট ইকুয়ালস টু টু। কেন? কারণ এক্সটা টু এর কাছাকাছি কিন্তু টু নয়, কিন্তু আমি যখন মান বসাবো তখন এক্সটাকে আমি টু বসাবো, ঠিক আছে? তাহলে এটা কি হলো? তাহলে দেখো এটা কি হলো, তাহলে এটা ওপরে কিছু নাই মানে ওয়ান। তাহলে এবার যদি আমি মান বসিয়ে দিই তাহলে কত হবে? ওয়ান বাই এক্স এর জায়গায় কত বসাবো? টু বসাবো। তাহলে টু প্লাস টু ইন্টু রুট টু প্লাস রুট টু ইকুয়ালস টু কত হবে? ওয়ান বাই টু প্লাস টু মানে ফোর ইন্টু
√2 প্লাস √2 মানে কত? 2√2। দেখো 1 প্লাস 1 মানে তো 2, তাহলে √2 প্লাস √2 মানে 2√2। দেখো 2 প্লাস 2 মানে 2 ইন্টু 2 লিখতে পারি তো, সেরকম √2 প্লাস √2 ইন্টু 2 ইন্টু √2 সেটাই করেছি। তাহলে এটা কত হবে? 1/4 2 8 √2। রুটের সঙ্গে রুটের গুণ হয়, এমনি কমনের সঙ্গে সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ হবে, ঠিক আছে? তাহলে এটা কত হলো? 1/8 √2। চলো 6 নম্বর আর একটা অঙ্ক করা যাক। করণীয় নিরসন যেমন ভাবে করালাম সেরকম ভাবে, ঠিক আছে? দেখো কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 √a প্লাস এক্স মাইনাস √a ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে? এটাও করণীয় নিরসন করে করবো কিভাবে? দেখো এখানে যে মাইনাস আছে, এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়েই গুণ করব, কিন্তু এখানে মাইনাস আছে বলে ওটা ওখানে প্লাস হবে। মানে কীরকম? আগে যেরকম ভাবে করালাম, লিমিট এক্স টেন্স টু 0 √a প্লাস এক্স মাইনাস √a ইন্টু √a প্লাস এক্স প্লাস √a। এখানে মাইনাস আছে বলে এখানে প্লাস দিয়েছি, এখানে যদি প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস দিতাম। নিচেও এটা দিয়ে গুণ করতে হবে, কারণ এটা তো উপরে ছিল না, তার জন্য নিচেও এটা দিয়ে গুণ করব। কি দিয়ে? না √a প্লাস এক্স প্লাস √a, ঠিক আছে? তো এটা কি হয়ে গেল? লিমিট এক্স টেন্স টু 0 a প্লাস বি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি কত হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? এটার স্কোয়ার √a প্লাস এক্স এর হোল স্কোয়ার সেটা কত হয়? a প্লাস এক্স, রুটের হোল স্কোয়ার সেটা হয় a, ডিভাইডেড বাই এক্স ইন্টু √a প্লাস এক্স প্লাস √a। প্লাস এ মাইনাস এ ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি থাকবে? লিমিট এক্স টেন্স টু 0 এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু √a প্লাস এক্স প্লাস √a। আবার এক্স এক্সও ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ওপরে কি থাকবে? 1। তাহলে এটা হয়ে গেল লিমিট এক্স টেন্স টু 0 1/√a প্লাস এক্স প্লাস √a। এটা হয়ে গেল 1/√a প্লাস 0 প্লাস √a সমান 1/√a প্লাস 0 মানে কত? √a প্লাস √a মানে 1/2√a, তাই তো? 1/2√a। তো এরকম ধরনের অঙ্ক আমি তোমাদের ডিপিপিতে দেব, ঠিক আছে? তো তোমরা এরকম ধরনের অঙ্ক করবে, দেখবে খুব সহজই লাগবে। এগুলো, এই অঙ্কগুলা তোমরা একবার ভালো করে দেখে নেবে, রিভাইজ করে নেবে, তাহলে দেখবে বাড়ি কাজ করতে খুব সহজ হবে, ঠিক আছে? তো এরকম ধরনের অঙ্ক তোমাদেরকে আমি ডিপিপিতে দেব। চলো আর একটা অঙ্ক করানো যাক। কিরকম দেখো, যে কত নম্বর হলো? তো এবার আমি তোমাদেরকে যদি 11 নম্বরের অঙ্কটা করাই, তাহলে দেখো 11 নম্বরে কি আছে, যে লিমিট এক্স টেন্স টু 4 লিমিট এক্স টেন্স টু 4 √x মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4। তো এই অঙ্কটা কীরকম? এই অঙ্কটা এই যে আগে তোমাদের করালাম যে 9-4 অঙ্ক, সেম অঙ্ক এটা, ও এবং যে ফর্মুলা দিয়ে করালাম সেই ফর্মুলা দিয়ে হবে এবং ওই রকমভাবেই করতে হবে। দেখো কীরকমভাবে, লিমিট এখানে যদি ধরো 4 বসায়, √4 মানে 2, 2 মাইনাস 2 মানে 0/0। এগুলো, এই অঙ্কটা তুমি এরকমভাবে না করেও তুমি যদি মনে করো যে আমি আগের দিন দেখবে একটা ফর্মুলা করেছিলাম এল হসপিটাল রুল বলে বা লাপিটাল রুল বলে, তো সেই রুল যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রেও এই অঙ্কটা হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, আগে আগে এই সাদা কমন ফর্মুলায় করি, তারপর লাপিটাল রুলে আমি দেখিয়ে দিচ্ছি।
তো কী করবো, লিমিট এক্স টেন্স টু 4, ল্যাপিটাল রুল লাগালে আমার এক লাইনে অঙ্কটা হয়ে যাবে। ল্যাপিটাল রুলের এটাই সুবিধা যে 4-5 লাইনের অঙ্ক এক লাইনে সমাধান হবে। তোমাদের যেহেতু এমসিকিউ, তাই তোমাদের শর্টকাট ইউজ করলেও কোনো কিন্তু খারাপ হয় না, কারণ তো অঙ্ক তোমাদের দেখবে না, তোমাদের শুধু অ্যান্সার চাই। ঠিক আছে, তাহলে রুট এক্স মাইনাস 2 রেখে দিলাম। এক্সকে লিখতে পারি রুট এক্স তার স্কোয়ার মাইনাস 4কে লিখতে পারি 2 স্কোয়ার, তাই তো। তাহলে দেখো, লিমিট এক্স টেন্স টু 4 রুট এক্স মাইনাস 2, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো রুট এক্স মাইনাস 2 রুট এক্স মাইনাস 2 ক্যান্সেল আউট করে দিচ্ছি। আমি কিন্তু সব দেখো উপরে যেটা আছে নিচে সেটা আনার চেষ্টা করছি, কেন, কারণ যাতে দুটো ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে কী থাকছে, লিমিট এক্স টেন্স টু 4 1/√x প্লাস 2। তাহলে এক্সের জায়গায় যদি 4 বসানো হয় তাহলে 1/√4 প্লাস 2, মানে 1/√4 মানে কত, 2 প্লাস 2 মানে 1/4। √4 মানে 2, √9 মানে 3, √12 √25 মানে হচ্ছে 5, √16 মানে হচ্ছে 4। এগুলো জানো তো, এগুলো জানা দরকার। এবার যদি এই অঙ্কটাতেই আমি লাপিটাল রুল লাগাই তাহলে দেখো কতটা ইজি হয়ে যাবে। এই অঙ্কটা আমি এখানে লাপিটাল রুল লাগিয়ে করছি, লাপিটাল রুল। সেক্ষেত্রে দেখো, তার আগে দেখিয়ে দিই লাপিটাল রুলটা আমি কি বলেছিলাম আগের দিন, যে যদি এই ফর্মুলাটা কিন্তু সব অঙ্কতে লাগানো যাবে না। কোনটা যাবে, বলছে যদি এক্স টেন্স লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স এটা 0/0 অথবা ∞/∞ আকারে থাকে, তাহলে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স। মানে কি, এই যে ওপরে যেটা থাকবে তার ডেরিভেটিভ, আবার নিচে যেটা থাকবে তার ডেরিভেটিভ, এবং ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ এফ ডবল ড্যাশ এক্স। মানে কি, এফ এটা ডেরিভেটিভ করে যা আসবে তার আবার ডেরিভেটিভ, আবার নিচে ডেরিভেটিভ করে যা আসবে তার ডেরিভেটিভ, এবং এটা চলতে থাকবে। কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ না ডিটারমিন্যান্ট আকারে আসে। যদি একবার করে দেখলাম ডিটারমিন্যান্ট ফর্মে চলে এলো, মানে একবার করে দেখলাম হয়ে গেল, তাহলে আর দ্বিতীয়বারে যাব না। আবার যদি না হয় তাহলে দুবার করতে হবে, যদি না হয় 3বার করতে হবে। তো এই অঙ্কটায় দেখি আমাদের কতবার করতে হচ্ছে। কি আছে অঙ্কটা, যে লিমিট এক্স টেন্স টু 4 √x মাইনাস 2/x মাইনাস 4। তাহলে আমি এখানে লিখবো লিমিট এক্স টেন্স টু 4 রুট এক্স, এটার ডেরিভেটিভ কত, রুট এক্সের ডেরিভেটিভ হয় 1/2√x ইন্টু রুট এক্স, এবং এক্সের ডেরিভেটিভ কত 1, তাই তো। আমাদের রুট কোনো কিছু রুটের ডেরিভেটিভ হয় 1/2 ইন্টু এই রুটের মধ্যে যেটা থাকবে সেটাই, রুট এক্স আছে বলে রুট এক্স, যদি √2 থাকতো তাহলে এখানে √2 হতো। ঠিক আছে, তাহলে রুট এক্স আছে বলে √x-এর ডেরিভেটিভ হয় 1/2√x। এটা তোমরা ডেরিভেটিভ চ্যাপ্টারে শিখবে, তো লিমিটে দরকার বলে আমি এটা বলে দিলাম। ঠিক আছে, তাহলে √x-এর ডেরিভেটিভ হয় 1/2√x মাইনাস 2, যেহেতু কনস্ট্যান্ট মানে ধ্রুবক, তাই ধ্রুবকের ডেরিভেটিভ আমরা কি জানি 0। এক্সের ডেরিভেটিভ কত হয় 1 মাইনাস 4-এর ডেরিভেটিভ 0। এটা তোমরা যখন ডেরিভেটিভ চ্যাপ্টার যাবে, ডেরিভেটিভ চ্যাপ্টারে তোমরা শিখবে। যেহেতু আমাদের লিমিট চ্যাপ্টারটা আগে আছে তাই লিমিটটা আগে করাচ্ছি, তারপর তোমাদের ডেরিভেটিভ চ্যাপ্টার করাবো। তখন তোমরা বুঝতে পারবে যে কিভাবে কি হচ্ছে, তখন ওখানে সমস্ত কিছু ডিটেলসে করানো হবে। ঠিক আছে, তখন যতটুকু দরকার ততটুকু শিখে রাখো, পরে ডিটেলসে তোমাদের করানো হবে। তো এটা হয়ে গেল কি, লিমিট এক্স টেন্স টু 4 1/2√x থেকে গেল, -0 তো থাকলো না, /1 আছে, মানে /1 থাকাও যায় না থাকাও তাই। তাহলে এটা যদি 4 বসিয়ে দিই তাহলে 1/2√4, তার মানে √1/2 ইন্টু √4 মানে কত 2,
বললাম, তাহলে 1/4। দেখো এক লাইনে অঙ্ক হয়ে গেল। তাহলে তোমাদের যেহেতু এমসিকিউ ফরম্যাট, তাই তোমরা এই রুল যদি তোমাদের মনে থাকে তাহলে এটা কাজে লাগাতে পারো, কারণ এটা খুবই সহজ একটা নিয়ম। 4 লাইনের অঙ্ক 1 লাইনে হয়ে যাবে। আর যদি মনে না থাকে তাহলে এভাবে করবে, যেভাবে তোমাদের করিয়ে দিলাম এভাবে তোমরা করতে পারো। যেটা করবে তোমাদের যেটা খুশি সেটাই করো, দুটোই সহজ। বাট এটা যদি লাগাতে পারো তাহলে, যদি মনে থাকে তবেই তোমরা এটা করবে, নালে করবে না, কারণ যদি ভুল হয়ে যায় তখন এরকমভাবে করবে। ঠিক আছে? তো তো চলো এবার আবার আর একটা দেখো অঙ্ক দেখাচ্ছি, যে লিমিট এক্স টেন্ডস টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এই ফর্মুলা দিয়েই অঙ্ক হবে। দেখো লিমিট কিন্তু কিভাবে হচ্ছে সেটা দেখো, এক্স টেন্ডস টু 2 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 512 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16। ঠিক আছে? এটা কিভাবে করব? আমাকে কি ফর্মুলা আনতে হবে? এক্স টু দি পাওয়ার লিমিট এক্স টেন্ডস টু এ, মানে এটা কত আছে 2, তার মানে এখানে আমাকে কত আনতে হবে? 2 আনতে হবে। 2 টু দি পাওয়ার যা কিছু একটা হবে, তো এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এই ফর্মুলা আনতে হবে। তো লিমিট দেখো এক্স টেন্ডস টু 2 আছে, তার মানে এখানে এক্স টু দি পাওয়ার 9 আছে, মানে মাইনাস এটা 2 টু দি পাওয়ার 9 হবেই হবে। ঠিক আছে? কারণ ফর্মুলা তো কাজ করবেই। তাছাড়া তুমি দেখতে পারো 512 মানে হচ্ছে 8-এর কিউব, 8-এর কিউব মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 9। ঠিক আছে? যে 8-এর কিউব মানে হচ্ছে 512, তাহলে 8 মানে কত? 2-এর কিউব, তার কিউব, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 3 9, তাহলে 2 টু দি পাওয়ার 9। ঠিক আছে? এবার তুমি করেও দেখতে পারো, ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16 মানে 2 টু দি পাওয়ার 4। কেন? কারণ 2 2 4, 2 8, 2 16, তাহলে 4টে 2কে গুণ করলে 16 হচ্ছে, মানে 2 টু দি পাওয়ার 4। দেখো এটা কিন্তু ফর্মুলায় এলো না, তাহলে আমাকে ফর্মুলায় আনতে হবে। কিভাবে? দেখো লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9, আমি ওপর নিচে এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করছি, মানে এখানে এক্স মাইনাস 2 করলাম ডিভাইডেড বাই, এখানেও করবো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 বাই এক্স মাইনাস 2। দেখো ও এক্স মাইনাস 2 ক্যান্সেল আউট হয়ে যাবে এমনিতে, কিন্তু আমি এটা ভাগ করলাম। এবার কি করব? ওপর দেখো এক্স মাইনাস 2 দিয়ে আমি ওপর নিচে ভাগ করলাম, মনে মনে দেখো এটা কেটে যাবে। ঠিক আছে? কিন্তু আমাকে কাটলে তো হবে না, কি করতে আমাকে? ফর্মুলায় আনার জন্য এটা করেছি। ঠিক আছে? এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করলাম বলে মনে করি না জিনিসটা চেঞ্জ হয়ে গেল, জিনিসটা কিন্তু এটাই থাকলো। ঠিক আছে? এবারে আমি ওপর নিচের লিমিট আলাদা করছি। লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এবার দেখো এই ফর্মে চলে এসছে, কি ফর্মে? লিমিট এক্স টেন্স টু এ, এটা কত এখানে? এটা হচ্ছে 2, এক্স টু দি পাওয়ার এন, এনটা কত? 9 মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, তাহলে এটা কত হবে? এন মানে 9, এন ইন্টু এটা কত? 2, 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে কত? এখানেও এটা কিন্তু 2, বাট এনটা হচ্ছে 4, তার মানে কত হবে? 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে এটা কত হলো? 9 ইন্টু 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1 মানে কত? 8 ডিভাইডেড বাই 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 3, তাহলে এখানে কত আছে? 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 8, আর এখানে আছে 9/4 ইন্টু 2 টু দি পাওয়ার। যখন যদি দেখো এরকম থাকে 2 টু দি পাওয়ার 8 ইন্টু 2 টু দি পাওয়ার 3, তখন যদি গুণ থাকে তাহলে আমরা কি করি? পাওয়ারটা যোগ করি। আর যখন ভাগ থাকবে তখন আমরা কি করব? তখন আমরা পাওয়ারটা বিয়োগ করব। যখন গুণ থাকে তখন আমরা কি করি? পাওয়ারটাকে যোগ করি, যে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার কত করি আমরা? 2 টু দি পাওয়ার 4 কী করি না? 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 মানে 2 টু দি পাওয়ার 4 হয়। কিন্তু যদি আমরা করি 2/2 তখন 1 হয়। কেন?
কারণ 2^1 থাকে, নিচে 1 থাকে, মানে 2^1 - 1 মানে 2^0 হয়ে যায়। কিছু 2^0 সেটা 1 হয়, তাহলে e^0 সেটাও 1 হবে, হাতি 2^0 সেটাও 1 হবে। কোনো কিছু 2^এ যদি 0 থাকে সেটা সর্বদা 1 হবে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু ভাগ আছে তাহলে পাওয়ারটা কী হবে, বিয়োগ হবে, মানে 8 - 3 হবে, ঠিক আছে। তাহলে এটা কত হলো 9/4 ইন্টু 2^, 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে 9/4 ইন্টু 2^5 মানে কত 32, কারণ 2^4 মানে কত দেখলাম 16, তাহলে 16-র সঙ্গে আর 2 যদি গুণ করি তাহলে কত হয় 32 হয়, 4×8 = 32, তাহলে 9×8 = 72। তাহলে এটার অ্যান্সার কত হলো, এটার অ্যান্সার হয়ে গেল 72, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য রাফ করেছি, তোমাদের করার দরকার নেই, তোমরা মুখে মুখে পারলে মুখে মুখেই করবে, আমি শুধু তোমাদেরকে বোঝানোর জন্য রাফটা করেছি, ঠিক আছে। আর একটা অঙ্ক দেখানো যাক, ঠিক আছে। এই যে অঙ্কটা করালাম এরকম একটা অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক আগের দিন দিয়ে দিয়েছি, যদি আগের দিন না পেরে থাকো তাহলে আজকে নিশ্চয়ই এই অঙ্কটা যে করালাম এটা অঙ্কটা দেখে তোমরা নিশ্চয়ই আগেরটাও পেরে যাবে। যে 10-এর দাগে যে 3-এরটা দিয়েছিলাম, লিমিট x টেন্ডস টু 3 x⁻⁻6 -3⁻⁻6 বা x⁻⁻4 -3⁻⁻4, এটা তোমরা যদি না পেরে থাকো তাহলে আজকে নিশ্চয়ই পেরে যাবে, তোমরা নিজে করে নেবে, ঠিক আছে। তো নেক্সট অঙ্ক চলো আর একটা করাই। লিমিট x টেন্ডস টু a x⁻³ মাইনাস a⁻³ ডিভাইডেড বাই x⁵³ মাইনাস a⁵3। তো এটা কিভাবে করব, দেখো এটা যেমন করলাম যে x⁹ মাইনাস 2⁹ বাই x⁴ মাইনাস 2⁴, এটার আগের লাইনটা করা ছিল, মানে এই লাইনটা থেকে আমাদের দিয়েছে, তাহলে আমরা কি করেছিলাম এখানে x-2 দিয়ে ভাগ করেছিলাম, কিন্তু এখানে কি আছে দেখো x⁵3/8 মাইনাস a⁵3/8 ডিভাইডেড বাই x⁵5/3 মাইনাস 5/3। এটাকে কি করব, এটাকে আমরা x - a দিয়ে ভাগ করব। এটা তোমরা নিজেরাও ঘরে করে নিতে পারবে, বাট তবুও যদি না পারো এটা লাপিটার রুল দিয়েও করা যায়, এই যে এল হসপিটাল রুল দিয়ে করালাম এটা দিয়েও কিন্তু এটা করা যাবে। তো চলো এটা এল হসপিটাল রুল দিয়ে আমি করিয়ে দিই। এই যে এইভাবে করালাম, এটা তোমরা নিজেরা বাড়িতে এই অঙ্কটা করবে এরকমভাবে, এই অঙ্কটা তোমরা এইভাবে করবে, আমি এল হসপিটাল রুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর তোমরা এরকমভাবে যে আগেরটা যেরকমভাবে করিয়ে দিলাম x-2 দিয়ে ভাগ করে ফর্মুলা এনে তোমরা সেরকমভাবে করবে, আর আমি এল হসপিটাল রুল দিয়ে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং আমাকে কমেন্টে বলবে যে এরকম করে করতে পেরেছো কিনা, ঠিক আছে। এই এল হসপিটাল রুল যদি করি, আমি এল হসপিটাল রুল লাগাতে পারবো না সেটা আগে আমাকে দেখতে হবে। দেখো এখানে এ আছে, x টেন্ডস টু a আছে, তাহলে a যদি বসাই a⁵3/8 মাইনাস a⁵3/8 0, এটাও 0, তাহলে 0/0 যদি থাকে তাহলে আমরা এল হসপিটাল রুল লাগাতে পারবো। তাহলে কি হবে, যদি এল হসপিটাল রুল লাগাই তাহলে হবে লিমিট x টেন্ডস টু a x⁴n, তার ডেরিভেটিভ কি হয়, x⁴n এর ডেরিভেটিভ আমি আগের দিনই বলেছিলাম n ইন্টু x⁴n-1 হয়। nটা কত এখানে, nটা হচ্ছে 3/8, তাহলে আমাদের কত হবে 3/8 ইন্টু x⁴3/8 - 1, আর a⁵3/8 তার ডেরিভেটিভ কত হবে 0 হবে। কেন হবে এবার, কারণ এটা হচ্ছে ধ্রুবক, এটা কিন্তু এক্স এর ওপর নির্ভর করছে না, এক্স এখানে এক্স টেন্ডস টু আছে, এখানে এক্সটা যেহেতু আছে এটা এই লিমিটের ওপর নির্ভর করবে না, তাহলে এটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে। ডিভাইডেড বাই x⁵5/3, সেটা কত হবে 5/3 ইন্টু x⁵5/3 - 1, ঠিক আছে। আবার a⁵5/3 সেটা কত হবে 0 হয়ে যাবে। সবাই আমাকে কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে, বুঝতে পারছো কি পারছো না।
যদি না পারো তাহলে আমি আমার মনে করবো যে আমি বোঝাতে পারছি না, তো আমি আবার বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারবে তোমরা। তো এবার কি হবে, লিমিট x টেন্স টু a 3/8 x টু দি পাওয়ার 3/8 মাইনাস 1, এখানে আমি বিয়োগ করে নিচ্ছি, কত হবে 3/8 মাইনাস 1। আচ্ছা চলো এখানে বিয়োগ করি, তাহলে এখানে 8 লসাগু হবে, 3 মাইনাস কত হয়ে যাবে 8 একে 8 হয়ে যাবে, মাইনাস জিরোটা জিরো দিলাম না আর, এখানে কত হবে 5/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 লসাগু 5 মাইনাস 3। ঠিক আছে, তাহলে এখানে কত হলো, লিমিট x টেন্স টু a 3/8 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 8 মানে মাইনাস 5/8 ডিভাইডেড বাই 5/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3। ঠিক আছে, তাহলে এটা কত হবে, লিমিট x টেন্স টু a 3/8 ডিভাইডেড বাই 5/3 রেখে দিলাম ইন্টু এক্স টু দি পাওয়ার, সেমভাবে করব, কত আছে মাইনাস 5/8 আছে, আবার এটা ওপরে উঠছে মানে আবার মাইনাস হবে 2/3। এই যে এরকমভাবে করলাম, দেখো এই যে এটা নিচে ভাগ আছে বলে মাইনাস হলো ওপরে, সেরকমভাবে করলাম। এখানে অন্য কোনো কিছু ব্যাপার না, এখানে কেবল ক্যালকুলেশানটাই ব্যাপার, ক্যালকুলেশানটা মাথা ঠান্ডা করে করতে হবে, নাহলে একটু ভুল হলে কিন্তু গোটা অঙ্কটাই ভুল হয়ে যাবে। তো লিমিট এক্স টেন্স টু এ 3/8 ডিভাইডেড বাই 5/8, এটাকে আমি লিখতে পারি 3/8। আচ্ছা দেখো 1/2/3, এটা উপরে উঠলে কত হয় 3/2 হয়, কেন, কারণ 1 ইন্টু 3/2 হয়ে যায় ওপরে উঠলে, ওপরে উঠলে এটা গুণ হয়ে যাবে, মানে 3/8 এখানে এটা ভাগ আছে, ঠিক আছে, এটাকে যখন আমি গুণ করব তখন এটা উল্টে যাবে, মানে 5/3 আছে 3/5 হবে। ঠিক আছে, ইন্টু এক্স টু দি পাওয়ার কত হবে মাইনাস 5/8 মাইনাস 2/3, এটা আমি পরের লাইনে ক্যালকুলেশন করছি, এটা আমি রাফ করলাম তোমাদের। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কত, লিমিট x টেন্স টু a 3/8 ইন্টু 3/5 কত হয় 3 3 9 ডিভাইডেড বাই 8 5 40 ইন্টু এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে, দেখো মাইনাস 8 3 কত লসাগু হয় 24, তাহলে 8 3 24, 8 3 3 5 কত 15, মাইনাস 3 8 8 দিয়ে কত 16, তাই তো, যেহেতু এখানে মাইনাস আছে তাই এখানে যেহেতু কমন করেছি তাই এখানে প্লাস হবে ভেতরে। ঠিক আছে, তো এটা হয়ে গেল কত, লিমিট এক্স টেন্স টু এ 9/40 এক্স টু দি পাওয়ার মাইনাস 16 আর 15 কত হয় 31/24। এবার যদি আমি এক্সের জায়গায় এ বসিয়ে দিই তাহলে কত হবে 9/40 ইন্টু এক্স টু দি পাওয়ার এ বসিয়ে দিচ্ছি, তো এ টু দি পাওয়ার মাইনাস 31/24, এটাই হয়ে যাবে কত অ্যান্স। ঠিক আছে, তো আমি তোমাদেরকে লাপিটাল রুল দিয়ে করিয়ে দিলাম, তোমরা কিন্তু এই যে আমি 1 নম্বরে অঙ্কটা যেরকমভাবে করিয়েছি x-2 দিয়ে ভাগ করে ফর্মুলা এনে এরকমভাবে করবে, আমি লাপিটাল রুল দিয়ে করলাম, সেটা তো করবেই, কিন্তু এই ফর্মুলা দিয়েও তোমরা একবার নিজেরা বাড়িতে ট্রাই করবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করা যাক। কি বলেছে, তো চলো আর একটা অঙ্ক করি, যে লিমিট x টেন্স টু a কিউব রুট অফ x মাইনাস কিউব রুট অফ a ডিভাইডেড বাই x মাইনাস a। তো এটা কিভাবে করব দেখো, তো দেখো
তো দেখো এটাকে আমরা কি বলি, এটা যদি থাকে এটাকে আমরা বলি স্কোয়ার রুট অফ এক্স, তখন এটাকে কীভাবে লিখি, এক্স টু দি পাওয়ার 1/2, তাই তো। তাহলে এখানে কি আছে, এখানে আছে কিউব রুট অফ এক্স, তাহলে এটাকে লিখব লিমিট এক্স টেন্স টু এ, কিউব রুট অফ এক্সকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস এটা হবে এ টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। তাহলে আমাদের দেখো ফর্মুলায় চলে এলো, কি ফর্মুলায়, না লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এখানে এনটা কত, এনটা হচ্ছে 1/3, তাহলে এখানে ফর্মুলা কি হয়, এন ইন্টু মানে 1/3 ইন্টু এ টু দি পাওয়ার এনটা কত 1/3 মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে 1/3 ইন্টু এ টু দি পাওয়ার, এটা 3 লসাগু 1 মাইনাস 3 একে 3, তাহলে এটা হয়ে যাবে 1/3 ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস 2/3। ঠিক আছে, বুঝতে পেরেছো, ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার হলে সবাই ক্লিয়ার লিখে দিবে। তো চলো আরেকটা অঙ্ক করা, একে অঙ্কগুলো খুবই সহজ, শুধুমাত্র সাজিয়ে ফর্মুলাটা পুট করে দিলেই অঙ্ক হয়ে যাবে। এবার বলেছেন যে এফ এক্স ইকুয়ালস টু 1/x, এটা দেওয়া আছে, আমাকে কিসের মান বের করতে হবে, আমাকে বের করতে হবে লিমিট h টেন্স টু 0 এফ অফ 2 প্লাস h মাইনাস এফ অফ 2 ডিভাইডেড বাই h, এটার মান আমাকে বের করতে হবে। কিভাবে করব, দেখো এফ অফ এক্স সমান দেওয়া আছে 1/x, তাহলে এফ অফ 2 প্লাস h এটা কত হবে, এফ অফ এক্স মানে 1/x, তো 2 প্লাস h মানে নিচেও হবে 1/2 প্লাস h, এক্সের জায়গায় এক্স আছে তাহলে 2 প্লাস h এর জায়গায় 2 প্লাস h হবে, আর এফ অফ 2 এটা হবে 1/2, তাহলে এটাকে লিখতে পারি লিমিট h টেন্স টু 0 এফ অফ 2 প্লাস h মানে কত 1/2 প্লাস h মাইনাস এফ অফ 2 মানে 1/2 ডিভাইডেড বাই h। এবার যদি লসাগু করি তাহলে কত হবে, লিমিট h টেন্স টু 0, এটার লসাগু হয়ে যাবে 2 ইন্টু 2 প্লাস h, এখানে 2 প্লাস h আছে মানে 2 মাইনাস এটা হয়ে যাবে 2 প্লাস h, তাই তো, ডিভাইডেড বাই h। তাই এটাকে যদি বিয়োগ করি কত হবে, লিমিট h টেন্স টু 0, ওপরে হবে 2 মাইনাস 2 মাইনাস h ডিভাইডেড বাই 2 ইন্টু 2 প্লাস h, এটার নিচে h আছে মানে এটার সঙ্গে গুণ হয়ে যাবে, 2 টু ক্যান্সেল আউট। ঠিক আছে, তাহলে থাকছে কত, লিমিট h টেন্স টু 0 মাইনাস h ডিভাইডেড বাই 2h ইন্টু 2 প্লাস h, আবার h ক্যান্সেল আউট, তাহলে আমার হয়ে গেল কত, লিমিট h টেন্স টু 0 মাইনাস 1 বাই, এখানে 1 কিছু নেই মানে 2 ইন্টু 2 প্লাস h, এবার যদি মান বসিয়ে দিই h সমান 0 তাহলে হবে মাইনাস 1/2 ইন্টু 2 প্লাস 0, তার মানে মাইনাস 1/4, তাই তো। তাহলে এটা কত হয়ে যাবে, মাইনাস 1/4, ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কতে আমরা চলে যাই। কি বলেছে, বলেছে লিমিট এক্স টেন্স টু 0, এবার আমি যেটা করবো সেটা হচ্ছে 13 দাগের একেরটা, আর এটা ছিল তোমার 12 দাগের, এটা ছিল তোমার 11 দাগের 5, ঠিক আছে। এটা কি বলেছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস এক্স, ঠিক আছে। এটাই কি করবো দেখো, তো লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x যেমন ছিল রেখে দিলাম সাইন 2x ডিভাইডেড বাই,
এখানে যদি আমি এক্স কমন নিয়ে নিই তাহলে কত হবে 2x প্লাস 1, ঠিক আছে। এবার আমি দুটো লিমিট আলাদা করব। আমি এখানে কি রাখবো, সাইন এক্স বাই এক্স একটা রাখবো, আর 1/2x প্লাস 1 তো আলাদা করব। মানে এখানে করব লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1/2x প্লাস 1। সেম জিনিসই থাকলো, আমি লিমিটটাকে কেবল চেঞ্জ মানে দুটো লিমিটে ভেঙে দিলাম, ঠিক আছে। কিন্তু আমার ফর্মুলা কি হয়, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা হয় 1, কিন্তু এখানে 2x আছে তাই এখানেও 2 আনতে হবে। তাহলে আমি কিভাবে আনবো, লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x, এখানে যদি আমি 2 নিয়ে চলে আসি তাহলে আমাকে আরও 2 দিয়ে গুণ করতে হবে। মানে এখানে যদি আমি 2x করি তাহলে আমার তো এখানে 2x ছিল না, x ছিল, তাহলে আমার এখান তো 2x আনা যাবে না, মানে 2x আনলে 2 এক্সট্রা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে আমাকে গুণ করতে হবে, ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1/2x প্লাস 1। তাহলে এটা এই যে এটা হয়ে গেল 1, আর 2টা যেহেতু কনস্ট্যান্ট তাই লিমিটের বাইরে বেরিয়ে চলে আসবে, আর এটা লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x/2x এটা হয় 1, ইন্টু এখানে যদি বসিয়ে দিই 1/x টেন্স টু 0 বসালে 2 ইন্টু 0 প্লাস 1, তার মানে এটা 0, তার মানে এটা হলো 1, তার মানে 2 ইন্টু 1 ইন্টু 1 মানে 2, ঠিক আছে। এটা সবাই বুঝতে পেরেছে তো কেমনভাবে করলাম, খুবই সহজ অঙ্ক, খুবই সহজ ফর্মুলা। তো চলো 2 করি। কি বলেছে, লিমিট এক্স টেন্স টু π/2 cos x ডিভাইডেড বাই π মাইনাস 2x, ঠিক আছে। এটা কিভাবে করব দেখো, এটাও যদি আমি π/2 বসিয়ে দিই তাহলে cos π/2 মানে 0, আবার এখানে π মাইনাস 2 ইন্টু π/2 মানে π মাইনাস π সেটাও 0। এটা আমি লাপিটাল রুল মানে এল হসপিটাল রুল দিয়েও করতে পারি, আবার প্রতিস্থাপন করেও করতে পারি। তো এরকম প্রতিস্থাপন করি তাহলে এখানে কি π মাইনাস 2xকে আমি ধরে নিচ্ছি জেড, যেহেতু এক্স টেন্স টু π/2, ঠিক আছে, তাহলে জেড টেন্স টু 0 হবে, কেন, কারণ এক্স যায় π/2 বসালে 2 ক্যান্সেল আউট, তাহলে π মাইনাস π সেটা 0, আর এক্স সমান কত হয়ে যাবে, তাহলে 2xকে যদি এদিকে আনি তাহলে 2x সমান হয়ে যাবে, জেডটা এদিকে আসবে মানে π মাইনাস জেড, তাহলে এক্স সমান হয়ে যাবে π মাইনাস z/2, তাই তো, মানে এটা হয়ে যাবে π/2 মাইনাস z/2, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখব কি, যে লিমিট, এটা আমি সাইডে ক্যালকুলেশন করে নিলাম, এক্স টেন্স টু π/2 ছিল, তাহলে আমি এক্স টেন্স টু আর π/2 রাখলাম না, কিসে নিয়ে গেলাম জেডে, জেড টেন্স টু 0 কস এক্সের জায়গায় কি বসাবো, এই যে এক্স সমান পেয়েছি π/2 মাইনাস z/2, তাহলে এখানে লিখবো কস π/2 মাইনাস z/2 ডিভাইডেড বাই π মাইনাস 2 ইন্টু π মাইনাস z/2, তাই তো। তাহলে এটা কী হবে, লিমিট জেড টেন্স টু 0 কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে আমি চারটে দেখেছিলাম, এই যে ওয়াল সাইন ট্যান কস, তাহলে এখানে সমস্ত কিছু পজিটিভ, এখানে অনলি সাইন পজিটিভ, এখানে ট্যান, এখানে কস পজিটিভ, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা হবে কি সাইন থিটা, কিন্তু এটা যেহেতু প্রথম পদ তাই সমস্ত কিছু ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই সমস্ত কিছু পজিটিভ হবে, মানে এটা হবে এটা হবে সাইন z/2, আর এটা হয়ে যাবে পাই মাইনাস 2 ক্যান্সেল আউট হয়ে গেলে পাই প্লাস জেড, পাই ক্যান্সেল আউট, তাহলে এটা হয়ে গেল লিমিট জেড টেন্স টু 0 সাইন z/2 ডিভাইডেড বাই জেড, কিন্তু আমার এখানে কি আছে z/2 আছে, তাহলে নিচেও z/2 আনতে হবে, তাহলে লিমিট জেড টেন্স টু 0 সাইন z/2
ডিভাইডেড বাই z/2। তাহলে এখানে 2 আমি উপরে গুণ করেছি, মানে 1/2 দিয়ে গুণ করতে হবে। যেহেতু 1/2টা কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে চলে এলো, আর এটা হয়ে গেল 1, মানে এটা হয়ে গেল 1/2। ঠিক আছে, এটা হয়ে গেল 1/2। তো এগুলো এবার আমি বাড়ির কাজ দেবো, তোমরা এই ধরনের অঙ্ক কিছু প্র্যাকটিস করবে, আমি ডিপিপিতে দিয়ে দেবো। তো চলো কি বলেছে, 5x ইকুয়ালস টু e⁻² 2x + 1 যখন x > 0, আর বলেছে 1 + cos 2x যখন x < 0। আর কি বলেছে, আমাকে বার করতে হবে যে লিমিট x → 0 5x = কত, তাই তো। তাহলে আমি যদি করি লিমিট x → 0 5x, এটা কত হবে, এই যে এটা 0 অথবা 0-র থেকে যদি বড় হয় তাহলে আমি এটা বসাতে পারি। তাহলে আমাকে 0 বলেছে, তাহলে লিমিট x → 0 5x এর জায়গায় বসিয়ে দেবো e⁻² + 1। x যদি 0 বসায় e⁻² × 0 + 1, মানে e⁻0 + 1, e⁻0 মানে 1 + 1 = 2। যার মাথায় বলেছিলাম আগের দিন যে পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেটা 1 হয়, 0 হয় না। এর যদি হাতে e⁻0 থাকে সেটা 1 হবে, পাওয়ারে 0 থাকলে সেটা 1 হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 2। ঠিক আছে, তো আর একটা করা যাক। কি বলেছে, বলেছে যে লিমিট x → 0 sin x ডিগ্রি বাই x। এখানে ডিগ্রি আছে, ডিগ্রি থাকলে আমি কিন্তু সীমা বের করতে পারবো না, তাহলে এটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে, রেডিয়ানে নিয়ে যেতে হবে। আমরা কি জানি 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান, সরি 180 ডিগ্রি সমান আমরা কি জানি পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে, π/180 রেডিয়ান। তাহলে x ডিগ্রি সমান কত হবে, πx/180 রেডিয়ান। তাহলে আমি x ডিগ্রির জায়গায় কি বসাবো, πx/180 রেডিয়ান বসাবো। তাহলে এটা হয়ে যাবে লিমিট x → 0 sin πx/180 ডিভাইডেড বাই x। তাহলে আমি ফর্মুলা কি জানি, যে লিমিট x → 0 sin x/x, সেটা হয় 1, কিন্তু x এর জায়গায় এখানে কত আছে, πx/180। তাহলে নিচেও আমাকে আনতে হবে πx/180, কিন্তু আমার নিচে কি আছে, শুধু x আছে। তাহলে এটাই কি করব, লিমিট x → 0 sin πx/180, নিচেও আনবো πx/180, কিন্তু নিচে x ছিল, কি ছিল না, π/180টা ছিল না। তাহলে এটাকে আমাকে ক্যান্সেল করতে গেলে কি করতে হবে, ওপরে π/180 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তবে আমার এটা ঠিকঠাক হবে, আমাকে যেন ফর্মুলায় আনতে হবে, আবার যেন সাইন এটা যেন এটাই থাকে সেই রকমভাবে সাজাতে হবে। তাহলে π/180 এটা লিমিটের ওপর নির্ভর করবে না, তাই এটা লিমিটের বাইরে চলে এলো। আর লিমিট x → 0 sin πx/180 ডিভাইড বাই π/180, এটা 1, তেমন এটা হয়ে যাবে π/180। ঠিক আছে, নেক্সট কি অঙ্ক বলেছে, বলেছে যে লিমিট x → 1 x² - 3x + 2 ডিভাইডেড বাই x³ - 4x + 3।